এবার আমার বাড়িতে কাজ করে। এবার সকালবেলায় আজকে ওর আর ওর বর্গি আমায় বলছে আমাদের এখানে তারক নামে একটা রিক্সাওয়ালা আছে, তার ভাই এরকম রেপটা করেছে। রঘু নাম তার। এই মেয়েটাকে, এই বাচ্চা মেয়েটাকে রেপটা করেছে। সেটা কি অলরেডি হয়ে গেছে অলরেডি। গতকালকে 4টে 4:30টার সময় হয়েছে। থানায় ইয়ে করা হয়েছে? হ্যাঁ, থানায় করা অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হয়নি এখনো। অ্যারেস্ট হয়নি? না। এটা সাগরপাড় থানা? সাগরপাড় থানা। রিপোর্টটা পাঠায়নি এখনো অবধি। না। ইয়ে কত সৌমিত্র? আমার কথা হচ্ছে যে ওর বাবা কোথায়? ওই যে বাবা থানায় ইয়ে করেছে। চাপ তো বিচার পায়। আমি চাই তো চাপ তো ধরা পড়ুক। হ্যাঁ, কোনোভাবে না ইয়ে করে যাবি না তো? না, আমি বিচার চাই। কান্নাকাটি করে আমার সকালবেলায় বাড়ি গিয়ে মেয়ের বিচার চাই। ওরা আমি মানে পাশে কেউ নেই। এবার এরা হচ্ছে এই ঘরগুলোতে এরা থাকে। এবার সেইখান থেকে ওরা ওদের লাইট টাইট সমস্ত কেটে দিয়েছিল। এবার আমি যখন ফোনে বলছি আমায় উল্টে হুমকি দিচ্ছে, তুমি আমার কি করবো আমি দেখে নেবো। তার আগে ওর রাত্রিবেলায় ওর থাকে কোথায়? রঘু থাকে। এই কোথায় থাকে রে রঘু? ওই যে ওই ঘরটার মধ্যে আমি বার করে সব তালা লাগিয়ে দিয়েছি। আমি নিজে ট্রেনে সব কটাকে বার করেছি। বার করে আমি নতুন তালা এই ঘরটা পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। কারেন্টটা ভয়ের চোটে কারেন্টটা দিয়েছে ওদের, দিয়ে পালিয়ে চলে গেছে। রঘু কি মানে শাসক দলের সঙ্গে যুক্ত? না, মানে সে রঘু করে কি কাজ করে? ওই কাজ করতো পালবাজারে একটা দোকান। কোন দোকান? রেললাইনের ওখানে কোন দোকান? বিজয়পুর বলে দোকান আছে, মুদিখানা দোকান, ওখানে কাজ করে। সেই দোকানে খবর নেওয়া হয়েছে? খবর নেওয়া হয়েছে। ওরা আরো উল্টে দিকে ওর দাদাকে দিয়ে ফোন করে চুক্তিল দিকে দিয়ে বলে কি হয়েছে না হয়েছে আমাকে বলছে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আমাকে বলছে। সার্ভে পার্ক থানায় যাওয়া উচিত একটু। সার্ভে পার্কে অলরেডি গেছিলাম। হ্যাঁ, তা সেখান থেকে বললো যে এটার কোনো মার্সি নেই, এটা যেভাবেই হোক অ্যারেস্ট হবেই, এই কথা বললো। না, থানাতে আমাকে আমারও যাওয়া হ্যাঁ দরকার আছে এক্ষুনি। হ্যাঁ, কেমন মার্সি নেই বলে এত সময়? সেটাই, এত 24 ঘন্টা হতে চললো, এত দেরি কেন বলে এত টাইম কেন এই জাতীয় ক্রিমিনালদের জন্য? এবং এই যে রিকশাওয়ালা, একে জানি আমি, ওকে বলেছি পরিষ্কার, তোকে জানি আমি সাইডিং এ যেদিন দেখবো সেদিন তোর অবস্থা খারাপ করে দেবো। ও যেন কোনো মতে এইখানটায় ঢুকতেই না পারে আর যাদবপুরে, ওর ফ্যামিলি উইথ। এবং প্রত্যেকটা সন্ধ্যাবাজারের যে এখানে যারা আছে প্রত্যেকে আমার বলছে দি তুমি এদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, এদের অত্যাচারে আমরা থাকতে পারি না। যখন তখন জানা তাই বলে হুমকি দেয়, মেরে ফেলবো, এই করব, কি করবি দেখবো, দেখে নেবো, এই হচ্ছে ব্যাপার। মানে এদের সঙ্গে শাসক দলে নিশ্চয়ই যোগ আছে, তা নাহলে এই কথা বলবার সাহস পায় কি করে? কোন সাধারণ রিক্সাওয়ালা তাদের কি এত সাহস হবে যে কথা বলবার? আমাকে বলছে বল যা থানায় যা, কিছু করে তাহলে করে নিবি। তো এই কথাটা বলবার সাহস তখন পাবে আবার বলেছে যখন শাসক দলের সঙ্গে যুক্ত। আবার বলছে যে মেয়েটাকে আমরা বিয়ে দিয়ে দেবো, পয়সা আমরা দিয়ে দেবো, সবকিছুই করব। কেন বিয়ে দিতে হবে? কেন এই আমার 12 বছরের একটা মেয়েকে বিয়ে দিতে হবে? কেন হবে? কেন বিয়ে দিতে হবে? বললাম তোরা লেখাপড়া করে না, তোরা পয়সা দিবি, তোরা লেখাপড়া করে তো। হ্যাঁ, সৌমিত্র তো ঘরে তালা দিয়ে দিবি বার করে। বলো, বলছি সার্ভে পার্ক থানায় যাচ্ছি, এখনো অ্যারেস্ট হয়নি, 24 ঘন্টা হয়ে গেছে। ওসি নানা রকমের নাটকবাজি কথা যে আমরা দেখছি কোনো মার্সি নেই, কোনো মার্সি নেই, তো 24 ঘন্টা ধরে কি করছে? হুম হুম হ্যাঁ হ্যাঁ, কি ওর বাবা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা? এই ছেলে রিক্সা ইউনিয়নের সেক্রেটারি ছিল, এখন শুনলাম নাকি সেক্রেটারি নেই, এখন আছে কিনা জানি না। মোট কথা ও খুব হম্বিতম্বি করে। আমাদের যে সাইডিং এ যে মন্দিরটা আছে, মন্দির কমিটির সাথে রীতিমতন যুক্ত। ওর বাবা দুইজনেই, এবং দুটোই শয়তান। ওর বাবা কোথায়? বাবা ছেলে দুই ছেলে, কেউ নেই। নাম কি ছেলেটার নাম কি? তারক সর্দার ছেলের নাম, বড় ছেলের নাম, আর ছোটটার নাম যেটা রেপ করেছে তার নাম রঘু সর্দার। রঘু সর্দার, তারক সর্দার। আর বাবার নাম কি রে? শম্ভু সর্দার। বাবাটার নাম শম্ভু। হ্যাঁ, শম্ভুর ছেলে। হ্যাঁ,
ঠিক আছে, আমি এখন তাহলে থানায় যাচ্ছি ওদের নিয়ে।